এতক্ষণ ধরে বুড়ি কান্নাকাটি করতেছিল, পরে একটু স্বাভাবিক হয়েছে। টিভি ছেড়ে দিচ্ছি, আমরা একটু টিভি দেখতেছি, একটু স্বাভাবিক আসসালামু আলাইকুম। দেখছিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তোর বাবা? আমি বেশ ভালো আছি। আপা, হাইপারের কি অবস্থা, কমছে একটু? না, তেমন কমিনি তো। তা আপনি একটু আগে তো অনেক কান্নাকাটি করতেছিল। আপনি কি করতেছেন এখন ওকে দিয়ে, মানে কাজকর্মগুলো, জিম বল? কাজকর্ম, ওর না, জিম বলটা যে নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে, আর ঠিক করা হয়নি। দোলনা দিচ্ছেন না? পারিনি। দোলনা? আহ দোলনা, না দোলনাও এখন আমি সেট মানে কিনতেও পারিনি, সেটও করতে পারিনি। ওই পড়াশোনা করানো, একটু থেরাপি দেওয়া, এগুলাই করতেছি। এর বেশি কিছু এখনো পারিনি। এই দোলনার সমস্যা হচ্ছে আবহাওয়ার কারণে, মানে ঘরের ভিতর তেমন লাগানোর জায়গা নেই। আর বাইরে দিলে তো এখন বৃষ্টি, এই জন্য ভাবলাম কি যে তাহলে বর্ষাকালটা যাক। এই হচ্ছে আপনার মূল সমস্যা। আপনার রকিং চেয়ার আছে তো, রকিং চেয়ার গুলো দিতে পারেন তো। রকিং চেয়ার, মানে চেয়ার গুলো যে দুলে, ওটা হচ্ছে দোলনা টাইপ আর কি, চেয়ার গুলো, ওগুলো দিতে পারেন। মানে যাতে, মানে ঘরেও যাতে করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, চেয়ার, রকিং চেয়ার বলার কি। আচ্ছা, ওটা একটু দেখতে পারেন আর কি। তাহলে জানাটা তো এখন তাহলে আপনার জন্য আমরা কি করতে পারবো আপু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওর নাম কি যেন, মিশরাক নাকি? হ্যালো, মানজুর ভাই, আপনি আনমিউট করেন আপনাকে। মিশরাক। ডাবল আসসালাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ওর নাম মিশরাক না? হ্যাঁ আপু, ওর নাম মিশরাত। মিশরাক, কথা বলো, হ্যাঁ। কথা বলো। আসসালামু আলাইকুম আন্টির সাথে মিশরাক কথা বলো। বাবু, কেমন আছেন? আমি ভালো আছি। তাকিয়ে তাকিয়ে। তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। মাশাআল্লাহ, তো অনেক স্মার্ট ভাইয়া। আমাকে চ্যাটজিপিটিতে যেতে দাও প্লিজ। এখন ও কি সমস্যা করে আপনার এই মুহূর্তে, কি প্যারা দেয়? এ- চ্যাটজিপিটি এই যে দেখেন, তার মনের কথা সে চ্যাট জিপিটি দেখবে, তারপর তার মনের মাশাআল্লাহ। মতো ওই কথা কথা বলবে ইচ্ছা মতো। সে যেটা পড়তে চায় ওইটা পড়বে, আমরা পড়তে দিলে পড়তে চাবে না। পড়বে, এই যে দুশো দুশো করে, দুশো করে না, তাহলে আন্টি পকা দিবে। মিশরাত। ওকে তো, মনে করেন ওর পছন্দ মতো যে ও করবে, ওই যে আপনার পছন্দ মতো যখন করাবেন, আগে ওর পছন্দেরটা দিবেন প্রথমে, শুরুটা করবেন আপনার ওর পছন্দ দিয়ে, তারপর হ্যাঁ আস্তে করে। সেটাই করি, সেটাই করি। না, আমি আমাকে আমাকে আপনি তো চ্যাটজিপিটিতে এমনি ওর যেতে ব্যাপারে দাও। তো লিখতেছেন, যেহেতু লিখতেছেন ওর এখন আদার্স, ওর আদার আদার ক্যারেক্টার গুলো নিতে হবে। আদার ক্যারেক্টার গুলো নিয়ে, যেহেতু ওর একটা জিনিস আপনি লিখতেছেন হিস্ট্রি, আমরা হিস্ট্রি অনুযায়ী আগাবো আর কি। মিশরাক বাবা, কি পড়ালেখা করেন? আপনি কি হ্যাঁ, পড়েন? পড়ালেখা করি না। বলো, তুই কি পড়ো, একটা ছড়া শোনো। একটা একটা ছড়া একটা ছড়া, শোনান তো। ইতল বিতল ছড়া শোনো। আচ্ছা। বিতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতা ডুবাই ব্যাঙের মাথা। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। কে বলছে ট্রেন ওদের ছড়াটা শোনো, প্রবলেম ট্রেন। ভাইয়া? ওরা তো ঝকঝকা যে ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। হ্যাঁ, পরে মাশাআল্লাহ। কি করছো? তারপর হ্যাঁ, শেষ করো। আপনার বাচ্চাটা অনেক একটু ট্যালেন্ট। জোরে ছুটে যায় মাত্র লুলেই বন, পুলের উপরে বাসনা বাজে ঝন 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 ঝন। হুম, শুকুর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ওটাই আসলে ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট বাচ্চা। আল্লাহ আল্লাহ রহম করুন তোমাকে। তুমি বিশ্বে অনেক আমার ভালো, অন্ধকার করে দিয়েছে। এটা আন্টি তোমাকে ভালো বলেছে। তুমি অনেক ভালো কিছু আপু, করবে ভাইয়া। ওকে। আপু, আপু, জি। আপু, আমি বলি, ওর অ্যাকচুয়ালি ট্যালেন্ট মাশাআল্লাহ, এগুলো আমরাও ফলো করতেছি। আপনিও বলছেন, সবাই বলে আপু, বুঝছেন, আমরা যত থেরাপিস্টের কাছে গেছি, ডক্টরের কাছে গেছি, সবাই ওরে মাশাআল্লাহ ট্যালেন্টের দিক থেকে মাশাআল্লাহ, ও রিডিং, ইংলিশ বাংলা রিডিং পড়তে পারে, ইংলিশ যে কোনো পেসেজ পড়তে পারে, বাংলা যে কোনো গল্প সে পড়তে পারে, মানে একটা না, কোনো ইয়া নাই। বাট ওর প্রবলেমটা হচ্ছে এই যে এখন একটা কাজে এক কাজ করতেছে, এই কাজের সাথে অন্য কাজ করবে। তারপর স্কুলে সে মেইন এখন আমরা মানে ফেস করতেছি, ও স্কুলে বসে যাচ্ছে না, বুঝছেন।
এ উঠে যাবে, ও একজনকে নির্দিষ্ট কাউকে গিয়ে খোঁচা দিবে, ওনার তো একসাথে দুশো দেবে, হাত দিয়ে টানবে, ওরা ধাক্কা দিয়ে ফেলে দিবে একজনকে, নির্দিষ্ট কাউকে, ও মানে সবাইকে এরকম চেষ্টা করে না। তো ওই এই যে প্রবলেমটা এখন ফেস করতেছি আমরা বেশি। স্কুলের এনভায়রনমেন্টটা ও নিতে পারতেছে না, তো এখন ওই যে এটার জন্য ওকে সোশ্যাল স্টোরি দিতে হবে। সোশ্যাল স্টোরি, হুম। সোশ্যাল স্টোরিতে মানে আমরা সোশ্যাল স্টোরি সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, আমি যদি এটা আমাদের কোর্সে কিন্তু আছে। সোশ্যাল স্টোরি মানে আপনি তাকে দিয়ে যেটা করাতে চাচ্ছেন ওটা তাকে আগে থেকে স্টোরি আকারে বলা। আসসালামু আলাইকুম। তাকে স্টোরি আকারে বলা, এটা হচ্ছে সোশ্যাল স্টোরি। আসসালামু আলাইকুম আপু। আপু এটা আপু এটা মিশাকের আম্মু, হ্যাঁ আর এই যে বুঝতে পেরেছি। মিশাকের ছোট বোন। না, কথা বলো, কেমন সমস্যা আছেন নেই। আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আপু, আসসালাম। ভালো আছেন? আছি, শুকর আলহামদুলিল্লাহ আপু। আপু এখন সুস্থ আছেন? কেমন আছেন? আপনি তো একটু অসুস্থ শুনেছি। জি, আসলে এখনো পুরো ফিট হতে পারছি না, সেজন্য আসলে আমি এই মানে ও মিশাকের বাবার উপরে চাপটা বেশি হয়ে যায়, পুরো ফিট হতে এটা পারছি না তো সেজন্য। আচ্ছা, অসুবিধা নাই এটা। আর ভাইয়া, এই যে আরেকটা বেবি আছে, এই যে আরেকটা বেবি আছে, এই যে আসসালামু আলাইকুম। সেজন্য থাক, এই যে ভাইয়ার খাওয়া উপরে, দাওয়াকে খাওয়ানো। ভাইয়ার উপরে একটু চাপ হোক, অসুবিধা নাই, বাবারা একটু বুঝতে পারুক। মায়েদের না না মায়েদের অনেক, না মাশাআল্লাহ অনেক সাপোর্টিভ, আর আপনি তো আছেনই। না, আলহামদুলিল্লাহ। এই আর ভাইয়ার কি। ভাইয়া যে আপনাকে সাপোর্ট করে এটা তো দেখতে দেখতে পাচ্ছি, এরকম দরকার। জি আপনাদেরকে জি একটু জি আমি জি একটু হাইলাইট করব। হাইলাইট করবো কেন, আপনাদের মধ্যে এই সাপোর্টিভটা আরো ফ্যামিলিতে দরকার। মানে যাদের জি, যেসব অবশ্যই বাচ্চাদের অবশ্যই। প্রবলেম আছে, বুঝছেন আপু, ম্যাক্সিমাম প্যারেন্টসদের একটাই প্রবলেম হচ্ছে, হয় বাবা সাপোর্টিভ না অথবা মা সাপোর্টিভ না, যে কোনো একজন সাপোর্টিভ না, থাকে না।